আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা কমপ্লেক্স নাম্বার সিস্টেম বা জটিল সংখ্যা পদ্ধতি নিয়ে একটা প্রবলেম সমাধান করব ইনশাআল্লাহ। এই প্রবলেমটি তোমরা দেখতে পাচ্ছ এখানে জাতীয় বিশ্ববিদ্যালয় ২০১৫ এবং ২০১০ সালে অনার্সে আসছে এবং এটি হচ্ছে যদি একটা কমপ্লেক্স নাম্বার হয় Z1 আর এটা যদি হয় Z2 তাহলে আমাদেরকে এই দুইটার সম্পর্ক যে সত্য এটা হচ্ছে প্রমাণ করে দেখাতে হবে। সো চলো আমরা প্রথমেই শুরু করে দিই। কমপ্লেক্স নাম্বার একটা দেওয়া আছে Z1। সো Z1 এটার হচ্ছে প্রথমে আমরা হচ্ছে মডুলাস নিব। মানে আমরা এই যে এটা বের করব, তারপরে এটা বের করব। আচ্ছা, মডুলাস কিভাবে বের করে? মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো একটা কমপ্লেক্স নাম্বার সেটা হচ্ছে 4 প্লাস 3i। সো আমি যদি একটু ড্র করি, এটা হচ্ছে রিয়েল এক্সিস, এটা হচ্ছে ইমাজিনারি এক্সিস। ঠিক আছে? সো রিয়েল এক্সিস এটা হচ্ছে ইমাজিনারি এক্সিস। রিয়েল এক্সিসটা হচ্ছে মূলত এক্স এক্সিস আর ইমাজিনারি এক্সিসটা হচ্ছে ওয়াই এক্সিস। সো এখানে আমাদের যে নাম্বারটা দিচ্ছে হচ্ছে 4 প্লাস 3 আয়োটা। সো 4 মানে 1 2 3 4, তার মানে এই যে এই জায়গায় হচ্ছে 4 আছে। আর ইমাজিনারি এক্সিস বরাবর হচ্ছে আয়োটা। ঠিক আছে? 3 আয়োটা, দেখো এখানে হচ্ছে একটা আয়োটা, এখানে হচ্ছে দুইটা আয়োটা, এখানে হচ্ছে তিনটা আয়োটা। সো তিনটা আয়োটা এখানে। এবার দুইটা যোগ করো। যোগ করলে এই বিন্দুতে তারা মিলিত হয় 3 আয়োটা আর 4। তাহলে এটা এই বিন্দুটাই হয়ে গেল 4 প্লাস 3 আয়োটা। এই যে ফোটা দিছি যেটা, সরি। এখন দেখো মডুলাস বলতে আসলে কি বোঝায়? জটিল সংখ্যার মডুলাস বলতে বোঝায় কেন্দ্র ও থেকে, হ্যাঁ দুইটা কেন্দ্র না, এটা আসলে হচ্ছে মূলবিন্দু ও থেকে এই যে জটিল সংখ্যাটা 4 প্লাস 3 আয়োটা, এটা দূরত্ব, এটা দূরত্ব একদম এই যে এই জিনিসটাই হচ্ছে আসলে মডুলাস। ঠিক আছে? এটাকে আমরা কি বলি? এটাকে আমরা আর বলি। এই একই জিনিসকে আমরা, যেহেতু এই সংখ্যাটা 4 প্লাস 3 আয়োটাকে জেড বলতেছি আমরা এখানে, এই ম্যাথের ক্ষেত্রে Z1, সো এটা একই জিনিসকে আমরা বলতেছি Z1 বার। ঠিক আছে? মডুলাস অফ Z1। এখন মাই ডিয়ার স্টুডেন্টস খেয়াল করো, এইটুকু হচ্ছে কত? এইটুকু হচ্ছে 4। এখান থেকে এই পর্যন্ত এইটুকু হচ্ছে 4। আর এখান থেকে এই পর্যন্ত এইটুকু হচ্ছে কত? 3 আয়োটা। তাই না? তো 3 আয়োটা, আয়োটা দিয়ে আসলে দিক বোঝাচ্ছে ইমাজিনারি এক্সিসের দিকে। আয়োটা আমরা বাদ দিয়ে দিব, কারণ এইটুকু দূরত্ব হচ্ছে 3, এইটুকু দৈর্ঘ্য 4, এইটুকু দৈর্ঘ্য 3। ঠিক আছে? আয়োটা দিয়ে কি বোঝায়? আয়োটা দিয়ে আসলে বোঝায় যে এই 3টা কোন দিকে? ইমাজিনারি এক্সিসের দিকে, কারণ এর সাথে একটা আয়োটা গুণ আছে। হ্যাঁ? এখন যদি তোমাকে মডুলাস বের করতে বলে, মডুলাস তুমি বের করবে এইভাবে যে মডুলাস সেটা হচ্ছে সিম্পলি পিথাগোরাসের সূত্র। যেহেতু আর মডুলাস মানে কি আর, পিথাগোরাস কি বলছে ভাই? অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে অতিভুজ এখানে হচ্ছে আর স্কয়ার ইকুয়াল টু হচ্ছে লম্ব স্কয়ার। লম্ব মানে হচ্ছে 3 স্কয়ার প্লাস ভূমি স্কয়ার মানে হচ্ছে 4 স্কয়ার। সো আর ইকুয়াল টু হবে তোমার হচ্ছে √3 স্কয়ার প্লাস 4 স্কয়ার। সো আর মানেই কিন্তু আসলে মডুলাস অফ Z1। সো বেসিক্যালি এটা মানে হচ্ছে √3 স্কয়ার প্লাস 4 স্কয়ার হুইচ ইজ বেসিক্যালি 5। সো এইভাবে করে মডুলাস আমরা 5 বের করি। আমি এটা সরে যাচ্ছি যাতে তুমি বুঝতে পারো, পুরো ব্যাপারটা একটু রিলেট করতে পারো। চলো মুছে দেই। সো বেসিকটা একটু বুঝাই দিলাম তোমাকে। এখন চলো আমরা এখানে হচ্ছে এটা বের করি। সিম্পলি এটা হবে এই 4 এর উপর বর্গ করবা, 3 এর উপর বর্গ করবা, ব্যাস। আয়োটার উপর বর্গ করা যাবে না রে ভাই। আয়োটার উপর, কারণ তুমি শুধু দৈর্ঘ্য নিবে, এই দৈর্ঘ্য 4, এই দৈর্ঘ্য হচ্ছে 3। আয়োটা নেওয়া যাবে না, তাহলে তাহলে আবার সর্বনাশ হবে। এটা হচ্ছে 5। হ্যাঁ, আচ্ছা। একই রকম ভাবে তুমি Z2 এর মডুলাস বের করো। কিভাবে বের করো? এই দেখো Z2 হচ্ছে এই যে এটা, তাহলে হচ্ছে ফর্মুলা কি? রুট ওভার এই যে 5 এর উপর স্কয়ার দিবা। আর দেখো যেহেতু আছে 5 মাইনাস আয়োটা, আয়োটার সাথে কে আছে বলো তো দেখি? -1 গুণ আছে, তাই না? একটা -1 গুণ আছে আয়োটার সাথে। সো এটা হবে -1 প্লাস -1 স্কয়ার। এটা হচ্ছে 25 আর 1 এ 26, তাহলে এটা হচ্ছে √26। ঠিক আছে? আমার এই কলমের একদম কালি প্রায় শেষ, কলমটা চেঞ্জ করে নেই। এখন দেখো এই দুইটা বেড়েছে, ফাইন। এবার আমরা দুইটা সংখ্যাকে যোগ করব। এখন এখন Z1 আর Z2 দুইটাকে যোগ করব। ঠিক আছে? যোগ করে আমরা কি পাই দেখো, এটার সাথে এটাকে যোগ করো। তাহলে 4 এর সাথে 5 যোগ করলে হয় হচ্ছে 9। আর 3টা i থেকে একটা i যোগ করো। 3টা i এর সাথে এটা যোগ করলে 3টা i থেকে একটা i কিন্তু বাদ চলে যাবে। তাহলে থাকবে হচ্ছে আর 2টা i। এবার এটার মডুলাস বের করো। হ্যাঁ, এই যে মডুলাস কেন লাগবে? এই যে তোমাকে দেখো মডুলাস বের করতে বলছে। ফর্মুলা কি? রুট ওভার এই যে 9 এর উপর স্কয়ার দিবা, আয়োটার সাথে যেটা থাকবে 2 সেটার উপর স্কয়ার দিবা। ভাই 9 এর উপর স্কয়ার দিলে হয় 81। হ্যাঁ, এটা 81 আর এটা হচ্ছে 4, তাহলে এটা হয় 85। এভাবেই লিখে দাও।
এখন লাস্ট কাজ তোমার, সেটা হচ্ছে এই জিনিসটা বের করা, z1 মাইনাস z2। চলো z1 মাইনাস z2 তুমি বের করো। আবার z1 মাইনাস z2 কি হবে? z1 মানে হচ্ছে এটা 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 থেকে এটাকে বাদ দাও, তাহলে 4 থেকে 5 কে বাদ দিলে হয় -1। তারপর দেখো 3i থেকে এটাকে বাদ দাও, 3i i বা আয়োটা একই কথা, এটা থেকে এটাকে বাদ দাও, বাদ দিলে এটা তাহলে মাইনাসের আসলে প্লাস হয়ে যাবে উল্টা, ঠিক আছে? 3 আয়োটা প্লাস আয়োটা মানে 4 আয়োটা হয়ে যাবে, সেটা হয়ে যাবে -1 প্লাস 4 আয়োটা। একটু সুন্দর করে লিখি। ওকে, সো এখানে আমরা যেটা বুঝলাম যে আমাদের এখন মডুলাস বের করতে কোনো সমস্যা হওয়ার কথা না, কারণ মডুলাস বের করতে আমরা অলরেডি শিখে গেছি যে রুট ওভার বাস্তব পার্টের বর্গ প্লাস কাল্পনিক পার্ট আয়োটার সাথে কি আছে? 4 আছে, সো 4 স্কয়ার। সেটা হচ্ছে 1 প্লাস 4 স্কয়ার মানে হচ্ছে 16, 1 প্লাস 16 মানে হচ্ছে 17, রুট ওভার 17। এই যখন অবস্থা, আমি একটু সরে যাচ্ছি, এই যখন অবস্থা, এখন তুমি যেটা করতে পারো, তুমি এবার এটা এই জিনিসটা যে এটা থেকে ছোট এটা দেখাতে পারো, এবং এটা যে এটা থেকে বড় এটা দেখাতে পারো। তো সেজন্য চলো আমরা এই পাশটা একটু মুছে ফেলি, কারণ আমাদের এই জায়গাটা ইউজ করবো আমরা, ঠিক আছে? সো এখন দেখো এই জিনিসটা কত, একটা ক্যালকুলেট ইউজ করি, চলো। রুট ওভার 85, রুট ওভার 85 হচ্ছে 9.21, 9.22 প্রায়, হ্যাঁ। রুট ওভার 17 কত? 4.12। রুট ওভার 26 কত? 5.09। তো এই মানগুলো এগুলো না প্রায়, এগুলো কিন্তু আসলে এক্স্যাক্টলি এই মানটা না, প্রায় এই মানটা, ঠিক আছে? তো এই জন্য সবগুলোর পাশে প্রায় লিখবা, এটার পাশে তুমি প্রায় লিখবা, এটার পাশেও প্রায় লিখবা, অবশ্যই লিখবা প্রায়। ইংলিশে লিখবা অ্যাপ্রক্সিমেট, হ্যাঁ, ইংলিশে এভাবে লিখবা অ্যাপ্রক্স, এই একটা ফুল স্টপ দিবা, অ্যাপ্রক্সিমেটের অ্যাপ্রক্স লিখবা জাস্ট। আচ্ছা, তাহলে এখন ভাই এটা দেখো, এটার মান হচ্ছে 9.22, ঠিক আছে? চলো চলো, 9.22 গেল। আর হচ্ছে এই দুটো আলাদা করে যোগ, তাহলে এটা আর এটা যোগ করো, z1 মডুলাস প্লাস z2 মডুলাস, যোগ করলে কত হয়? 5 এর সাথে এটা যোগ করলে হয় হচ্ছে 10.09। তাহলে কে বড়? নিঃসন্দেহে এটা বড়। সুতরাং z1 প্লাস z2 এটার মডুলাস অবশ্যই ছোট, কার থেকে? এই বান্দা থেকে, z1 এর মডুলাস প্লাস z2 এর মডুলাস। একটা গেল। এবার হচ্ছে আমাদের 2 নাম্বারটা। আবার এখানে হচ্ছে z1 মাইনাস z2 এর মডুলাস কি হবে ভাই? z1 মাইনাস z2 এর মডুলাস হচ্ছে, এই যে z1 মাইনাস z2 এর মডুলাস হচ্ছে 4.12, 4.12। এগুলো প্রায় লিখবা অবশ্যই, হ্যাঁ, পাশে প্রায় লিখবা, বলে দেওয়া লাগবে না, এগুলো আমি বিশ্বাস করি তুমি এগুলো বুঝতেছো, প্রায় লেখা উচিত, হ্যাঁ। সো এখন তোমার দরকার হচ্ছে এই দুইটাকে আলাদা করে বের করা। সো এবং z1 বার মাইনাস z2, সো z1 এর মডুলাস হচ্ছে 5, তা থেকে z2 এর মডুলাস সেটা হচ্ছে 5.09, হিসাব করলে এটা হবে -0.09। কে বড়? ডেফিনেটলি এই বান্দা বড়। সুতরাং z1 মাইনাস z2 এর মডুলাসটা অবশ্যই বড় কার থেকে? z1 এর মডুলাস মাইনাস z2 এর মডুলাস। সরি, দুইটাই কি দেখানো শেষ না? দেখো, শোড বা দেখানো হলো, লিখে দাও, ব্যাস। এই এতটাই সিম্পল একটা ম্যাথ, ঠিক আছে? আশা করি পরীক্ষা আসলে পারবা। আসসালামু আলাইকুম।